এখন আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে দেহ থেকে মন জ্ঞান আত্মা নেমে গেছে, তাই ওকে লাশ বলা হলো। এই দেহের মধ্যে মন জ্ঞান আত্মা ঢোকার আর কোনো উপায় এখন পর্যন্ত পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত নাই, কোন দর্শনে নেই। চীনের কোন দর্শনে এরকম আত্মা ঢোকার কোন কল্পকাহিনী গল্প নাই, জাপানে নাই, আছে শুধু হিন্দু মতবাদে আর মুসলমান মতবাদে। ইসলামী মতবাদ আর হিন্দু মতবাদে আবার এদের ভিতরে আত্মা ঢোকার কল্পকাহিনী আছে। আমরা ধরে নিলাম যে না, আত্মা মন জ্ঞান আর এদের ঢুকবে না, তাহলে বিচারটা কোথায়? বিচার হবে ইহজগতে একরকম। এটা লালন সাহেবের বাণী ছিল, রোজ কিয়ামত বলে সবাই, কেউ করে না তারিখ নির্ণয়, বিচার হবে কিরে হচ্ছে সদাই, কোন কথায় মন রাখি রাজি। তাহলে বিচার হবে এখন। এখন বিচারটা কিভাবে হয়, কিভাবে হচ্ছে? সবচেয়ে বড় আদালত হলো বিবেক। এই ব্যাপারে মহাত্মা লালন সাহেব বলছেন যে গোকুলে স্বামীর প্রেমে কেবা নাম সখী, গোকুলে স্বামীর প্রেমে কারো কথা কেউ বলে না, আমি একা হয়ে বলো। এই গানের ভিতরে বলছে যে তলে 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 তল বোঝা খায়, লোকের কাছে সতী বলায়, এমন সতী অনেক পাওয়া যায়, সদর হইতে সেই পাতকি। অর্থাৎ পাপী লোকেরা যে সমাজে ধরা পড়ে ওই পাপী প্রমাণিত হয়, অর্থ বড় বড় পাপী সমাজের মধ্যে আছে, ধরা পড়ে না, তাই এরা ভালো মানুষ। লালন সাহেব বলছে যে গোপনে যে পেশার ভাত খায় তাদের ধর্মের কি ক্ষতি হয়? লালন বলে জাত কারে কয়, এ ভ্রম তো গেল, জাত গেল বলে একই আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তারা না বুঝাইছে। তা গোপনে যে পেশার ভাত খায় এই কথা তারা বুঝাইছে, অন্যায় অত্যাচার বহু গোপনে করে, ধরা পড়ে না। আর ওইখানে বলছে যে গোপনে তলে 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 খায়, লোকের কাছে সতী বলায়, সে ধরা পড়ে পাতকি, ধরা না পড়লে পাতকি না, পাপি না। অনেকে ধরা পড়ে, তাদের বিচার সামাজিক আদালতে একরকম হয়, রাষ্ট্রীয় আদালতে একরকম হয়। মোটামুটি বোঝা গেল যেমন পাপ করছে তেমন তার প্রায়শ্চিত্ত হয়েছে, যেমন কর্ম যেমন কর্ম তেমন ফল। কিন্তু যারা সমাজে ধরা পড়লো না, টাকাওয়ালা লোক, ক্ষমতাবান লোক, সমাজের বড় বড় নেতা, তাদের বিচার হচ্ছে সবচেয়ে বড় আদালত। এই সামাজিক আদালত, রাষ্ট্রীয় আদালত, রাষ্ট্রীয় আদালতের আমার ভাগ আছে, জজ কোর্ট, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট ভাগ আছে। কিন্তু এই তিনটা আদালতের উপর আর একটা আদালত আছে, সেটা হলো মানুষের মন, সেটা হলো মানুষের বিবেক। কে কবে কি অন্যায়টা করছে তো বলতে পারবে না। রাত্রে ঘুম নেই, ট্যাবলেট ক্যাপসুল কার আসে না, রোগের সারা শরীর ভরা, ডাক্তারের কাছে লেগেই মানে যাওয়া আসা লেগেই আছে। তার আসলে এরকম মানুষ, এই বিবেকের আদালতে তাদের বিচার হয়। বিচার কয় পর্বে হয়? এই জন্য কোরআন মাজিদের আরেকটা আয়াতে আছে, লাহুম খিজরুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। পৃথিবীতে যতটুকু সাজা হয়, শাস্তি হয়, এইটুকু হলো সামান্য, তারপরে আবার বড় শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। মনে রাখতে হবে পৃথিবীর জন্য এটা তাদের ছোট শাস্তি, সামাজিক আদালতে, রাষ্ট্রীয় আদালতে ছোট শাস্তি, বড় শাস্তি তাদের জন্য পরে অপেক্ষা করছে। তাহলে বোঝা গেল বিচারের পর্ব একাধিক হবে। আমার বিচার এখানেই হবে। এরপরে বলছেন লাহুম খিজরুন ফিদ দুনিয়া, এইটা হবে তাদের এই জগতের বর্তমান জগতের জন্য সাধারণ শাস্তি, ওয়া
জানেন আমি বলছি যে ওই কবরের আযাবের পর্বটা বাদ, এর কোনো প্রমাণ নাই, এরা মুখে মুখে বলে, এটা ওদিকে আমরা চাই নাই। আমরা কিন্তু বর্তমানে বিচার হচ্ছে মনের এই জায়গায় আছে, বুঝতে পারছেন তো? তাহলে বর্তমানে ইহজগতে আমার বিচার হচ্ছে, তারপরেও পবিত্র কোরআন মাজিদ বলছে যে এটা সাধারণ বড় শাস্তি পরে, বড় শাস্তি পরে কোনটা? এইটা হলো যার যার সন্তান। আমার জীবনে আমি যত কীর্তি করেছি, আমার সন্তান যদি একবার কুলাঙ্গার হয় সব মাটিতে পদদলিত হবে, আমার সকল কীর্তি ধ্বংস হবে। হবে না? সন্তানের জন্য পিতার সকল কীর্তি নষ্ট হবে না? সন্তানের জন্য পিতাকেও জেলে যেতে হয় না? ভালো করে বোঝেন, খুব সাবধান, এই জায়গায় এর চেয়ে বেশি বলা যাবে না। সন্তান যে কটা নিয়েছেন আমি মনে করি একটা বা দুটোই যথেষ্ট, এর বেশি আর যাওয়া যাবে না। না নিলে ভালো, যদি নেন একটা দুটা। এখন বিচারের পর বিচার কার্যদর্শী সাব্যস্ত করতে পারছি, বিচারের মঞ্চ পেয়েছি, বিচারের ধারা পেয়েছি, দুই পর্বে বিচার। ইহকালে আমি যখন সন্তান রূপে জন্ম নিব, আবার আমার স্ত্রীর পেটের মধ্যে কে যাবে? আমি যাবো, শুক্রাণু হয়ে আমি যাবো, সন্তান রূপে আমি বেরিয়ে আসবো। অতএব সন্তান আর আমি টু কপি, যেমন ফটোকপি আর অরিজিনাল কপি। খুব সাবধান, এই দুইটা ধারায় বিচার হবে। তাহলে দুইটা অবস্থা আমরা পেয়ে গেছি, অকালো বিচার হচ্ছে এবং পরকালো বিচার হবে। তা লালন সাহেবের ওই বাণীটা বিচার হবে কিন্তু হচ্ছে সদাই কোন কথায় মন রাখি রাখি, বিচার অবিরত হচ্ছে, এই কথায় আমরা রাখি। বাকিতে না, বাকি কোনো প্রমাণ নেই, সকলের রূপকথা। এবার থাকলো আজকে থাকলো কি এখান থেকে বাঁচার উপায় কি? এই খবরে যাতে আমি না পড়ে এখান থেকে বাঁচার উপায় হলো একমাত্র তুল্যজ্ঞানী গুরুর কাছে গিয়ে গুরু দীক্ষা গ্রহণ করা, গুরু শিক্ষা নেওয়া, চেতন গুরুর কাছে বইতে হবে। পবিত্র কোরআনে আছে, যা আপনারা যারা জানেন না তারা জেনে নেবেন। আলু আলে জিকরা এই কথা আছে, অর্থ বইয়ে ওয়াসিলা এই কথা আছে। অতএব গুরু খুঁজতে হবে, বের করতে হবে, পাকা গুরুর কাছে গিয়ে আস্তে আস্তে জানতে হবে। আমি যে আলোচনা আজকে করেছি খুব উপরের আলোচনা, এটা ফরিদপুর আছে না, আমাদের ফরিদপুরে বলে মাইটা ওয়ান, ওয়ানের নিচে আর একটা ক্লাস, ওয়ানের নিচে কোনো ক্লাস নেই, কিন্তু ওয়ানের নিচে আর কোনো শ্রেণী নাই। ফরিদপুর আছে মাইটা ওয়ান, মাইটা ওয়ান মানে ওই 2 বছরের বা 3 বছরের ছোট্ট শিশুটা ওই 5 বছরের 6 বছরের সাথে যায়, খেলে ওগুলোকে মাটিতে বসায় রাখে, এগুলোকে টেবিলে বসায়। তো এখান থেকে বেরিয়েছে মাইটা ওয়ান। আজকে আমি যে আলোচনাটা করছি এটা মাইটা ওয়ানের আলোচনা, খুব করেন না, এটা কবির দেশের না আলোচনা, এইভাবে হয় না। কবির দেশের আলোচনা না, একেবারে বিলয়িন ফেলছি মাইটা ওয়ানের আলোচনা। খুব সাবধান, এখান থেকে আত্মদর্শনের সূচনা শুরু। তাই মানুষের যে 4টা উপাদান, দেহ, আত্মা, মন, জ্ঞান, এই 4টা কাকে বলে 4 ধরনের ব্যাখ্যা দিয়ে দোষী সাব্যস্ত করে বিচারের কাঠগড়ায় নিয়ে এসে 2 পর্বের বিচার শেষ হয়েছে। তাহলে আমি মোটামুটি সংক্ষিপ্ত ভাবে যতটুকু উপস্থাপন করতে পেরেছি, আমি সর্বচরণে ভক্তি এবং ক্ষমা রেখে এই পর্বটা শেষ করি। Thanks for watching. Lots of